অনেক দিনের ইচ্ছা ছিল বড় মার দর্শনের জন্য যাব, কিন্তু মা তো আমাদের কৃপা করছিল না। বহু প্রতীক্ষার পরে এবছর পৌষ মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে মা আমাদের কৃপা করলো। আমরা বড় মার মন্দির গেছিলাম। সেখানে আমরা 3.5 ঘন্টা লাইন দিলে তারপরে মায়ের দর্শন পেলাম। আহা, মায়ের কি সুন্দর সে রূপ, দেখে মনটা জুড়িয়ে যায়। হাজারো ভক্তবৃন্দ এসেছিল মাকে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে একটুখানি খাবার খেয়েছিলাম, রাধাবল্লভী আর তরকারি। খাওয়ার পরে একটু সময় হাতে ছিল, তাই আমার মাকে বললাম চলো চুঁচুড়াঘাট থেকে একটু ঘুরে আসি। তো নৈহাটি ফেরিঘাট থেকে আমরা চুঁচুড়াঘাটের উদ্দেশ্যে উঠে পড়লাম লঞ্চে। চারদিকটা এত সুন্দর লাগছিল, আর লঞ্চটা যখন চলছিল না, এত সুন্দর লাগছিল চারদিকের পরিবেশটা, সে কি বলবো। আমরা চুঁচুড়াঘাট থেকে নেমে আবারও একটা টিকিট কেটে মা আর আমি উঠে পড়েছিলাম লঞ্চে নৈহাটির উদ্দেশ্যে, আর চারদিকের পরিবেশটা অনুভব করছিলাম। আমার মা খুব আনন্দ পেয়েছে লঞ্চে উঠে। আগে সেরকম ওঠেনি, জলে একটু ভয় পায় আমার মা, আর এত বড় গঙ্গা দেখে ভয় পাচ্ছিল। তা আমি বললাম চলো একটুখানি যাই, ঘুরেই আসি। তো আমরা ঘুরে টুরে চারদিকের পরিবেশ অনুভব করে তারপরে আমরা নেমে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাব বলে। ট্রেন ধরতে হবে বেলা 3টে, তাও কি বড় লাইন মায়ের কাছে পুজো দেবে বলে। এরপরে আমরা ট্রেনে উঠে গেছি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপরে একটা গোলাপ ফুল নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে ফুল, তাই এর জন্য বাড়ি আসার সময় ভেজিটেবিল চপ আর ফুচকা কিনে আমরা বাড়ি চলে এসেছি।